হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে ওঠার কারণ আছে। আজকে হচ্ছে আমার একটা বান্ধবী আসবে, বিএড করছিলাম, একসঙ্গে ফ্রেন্ডশিপ হয়েছিল। তো আজকে আসবে, বিএড কলেজে এক্সাম টেক্সাম শেষ, তাই জন্য তেমন মিট হয় না। তো আজকে আসবে আমাদের বাড়ি, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো আমি ব্রেকফাস্ট করবো, যদিও এখন 10টা বাজে, আমার মর্নিং এখন শুরু হচ্ছে। তো আমার বান্ধবী এখন ফোন করেছে 10টার সময়, ফোন করে বলছে তোর জন্য কী নিয়ে যাবো। তাই বললাম কিছুই আনতে না, বলছে আমার ইচ্ছে করছে কেক কাটিং করতে। তো মন যদি ফ্রি থাকে, যে কোনো দিন জন্মদিন পালন করাই যেতে পারে, এরকম পার্টিকুলার কোনো ডেট নেই যে জন্মদিন পালন করতে হবে। তো আমি এখন আমার একটা ড্রিঙ্ক করছি, ওটা খাবো। আমার একটা রেডি। অনেকদিন মিনি ব্লগ করিনি, আজকের ভাবলাম একটা মিনি ব্লগ করবো, কারণ ভিডিও এডিটিং করতে আমার যে লেট হয়, 1 মাস বাদে মনে পড়ে এই ভিডিওটা এডিটিং করবো, সেই সূত্রে আর ভিডিও এডিটিং করিনি। তো চলো আজকে এই ব্লগটা কেমন হয়, সারাদিন কী করি না করি তোমাদের দেখাবো। এখন বাজে 10:30, তো আমি আমার ব্রেকফাস্ট বানাবো। তো চলো আজকে আমি ব্রেকফাস্টে কী করি। কি করতে গিয়েছিলিস রে? কি করতে গিয়েছিলিস তুই? আমার চিকু আজকে সাজুগুজু করেছে। আমরা এখন আমাদের জায়গা দেখতে এসেছি। আমাদের কলেজের একটা সংস্থা এখানে আছে, সেটা দেখাতে। হ্যাঁ, কলেজের সংস্থা না, ওরা কি বলে, যা হবে একটা মোটামুটি সবুজ সংঘ সংস্থা। সবুজ সংঘ সংস্থা। সবুজ সংঘ সংস্থা। এইখানে এসেছিল এসপি, সব স্যারগুলো এসেছিল। এই ডাব গাছগুলো কত ডাব হতো। এটাও তোদের জায়গা? হ্যাঁ, পুরো সেই মাথা পর্যন্ত। জায়গার মালিক। আর ভাই লাথি মেরে দিলে না, কোথায় পড়বো তার ঠিক নেই। জায়গার মালিক, করোনায় আক্রান্ত হয়ে মরে যাবো আর জায়গা। মাঝে মাঝে এইসব দিবি না কিন্তু। হ্যালো গাইস, আমি এসেছি আমার বান্ধবীর বাড়ি। আমাকে ভালোবেসে যত্ন করে কিছু খাবার দিয়েছে, তেমন কিছুই না, দিয়েছে একটা ওয়ারেস, একটা ক্যাম্পা, ছেঁড়া পেপারে, তুই আরো ছেঁড়া পেপারের পপকর্ন, সাঁতানো পপকর্ন। ছিঁড়েছে কি জন্য সেটা বল, যে খোলার সময় পাচ্ছিলাম না তো। এটা এত টাইট করে বেঁধেছে, এত ধৈর্য নিয়ে খুঁজতে পারি না, টেনে ছিঁড়ে দিয়েছে। এই হচ্ছে আমি খাচ্ছি, খেতে দেয়নি দুপুরবেলা, এটা খেতে দিয়েছে, তাই খাচ্ছি। যা দিয়েছে সেটা ভালো করে খাওয়া অভিযোগ করতে নেই। প্রসাদ বলে খেয়ে নিত। বিকেল বিকেল আমরা দিকে ঘুরতে এসেছি, কোনো কাজ কর্ম তো নেই। আমার ফোনের স্ট্যান্ড হচ্ছে অনুশ্রীর পেছনটা। কি কথা, অনুশ্রীর পেছন। আই চুপ কর। ফোন এই রেখেছে আর এই ফটো, এই হচ্ছে ফটো তুলছে। এই জাপগুলো নিয়ে নিলে তো হয় রে। যা হচ্ছে ভাবি ভালোর জন্য হচ্ছে, বলে হাসি মুখে মেনে নিবি, যা হবে ভালোর জন্য হবে। আচার আচরণ দেখলে অবাক হয়ে যাবে, ভাবছি যে এরকম বড় ক্রাইসিসে একটা মানুষ কিভাবে। ভিডিও চট করে মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে। গাইস আলটিমেটলি খেতে দিয়েছে সন্ধ্যাবেলা, এক থালা অলরেডি খাওয়া হয়ে গেছে। ওটাই না, আমি সবেই একটুখানি জাস্ট টেস্ট করে, ভালোই করেছে, মিথ্যা কথা বলবো না, ভালো রান্না করেছি। লজ্জা আছে আমাকে খেতে দিয়ে নিজে খাচ্ছিস। আমাদের কাছে
এই মুহূর্তে স্টিক ছিল না বলে আমরা ঝাঁটা ভিজে কাজ করেছি, তাই না? ঝাঁটা ভিজেও যদি ইচ্ছা থাকে তাহলে এটা করা সম্ভব। খাবার ইচ্ছে থাকতে হবে, মন চাই, জেদ থাকলে সব সাকসেস। কুকিং হিসেবে কীরকম, কতটা দূর, কত নম্বর? কুক হিসেবে ও 10-20 পাবে। মন থেকেই বললাম, ভাববে না যে যাতে আরো বেশি করে খাওয়া সেই জন্য বললাম, না না মন থেকে বললাম।